আচ্ছা, প্রথমে আমরা কি বলছি, একটা একটা কাজ যখন আমরা দেখব, আমরা যখন একটা কাজ দেখি, প্রথমে আমাদের কি কাজ কাজ হচ্ছে আমরা এই জিনিসটা মানে কিভাবে করে, মানে এটা কোন, আমাদেরকে মার্জিন কত নিতে হবে, ফেস কি নিতে হবে, ওরিয়েন্টেশন কি হবে, সবগুলো আমি আগে দেখে ঠিক করে নেবো। তাহলে এটা আছে A4 পেপারে আছে, মার্জিন এ পাশে 1 আছে, এ পাশে 0.5 আছে, উপরে 0.5, নিচে 1 আছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে আমাদের মতো করে এই পাশে 1 রেখে বাকিগুলা ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবো। আর এটা ল্যান্ডস্কেপে আছে না পোর্ট্রেটে আছে? পোর্ট্রেটে আছে। তাহলে আমি পেপার সাইজ দেবো A4, আর সবগুলো তো মুখস্থ গেছে আমার। তাহলে আমি এখন ফাইলটা ওপেন করছি। ওপেন করার পরে আমি এখন চলে যাব হচ্ছে লেআউটে, লেআউট থেকে পেজ সেটআপ। হ্যাঁ, পেজ সেটআপে আসার পরে এখন তুমি দেখো, তাহলে আমরা টপে 0.5, বটম 0.5, আর লেফট সাইডে অল টাইম 1। ঠিক আছে, যখন আমার জায়গা হবে না, বেশি সমস্যা, তখন একটু কমাইতে পারবো। আর এখানে 0. টপে তো আসলে হেডারের জন্য জায়গা থাকে। ধরো আমি এখানে কিন্তু এই যে দেখো, হেডার তো আমরা উপরে ক্লিক করলে হয়, ঠিক আছে না? এন্ড হেডারেও কিন্তু 0.5 আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের টপে বেশি জায়গা লাগে না, ঠিক আছে। আর টপে তুমি দেখো, এখানে টপে খুব কম জায়গা নিছে না, মানে টপে কম জায়গা নেওয়ার কারণ হলো যেহেতু লেখা একটু বেশি আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে টপে 0.5 আর এই পাশে 1 নিচ্ছি। এখন দেখো, আমরা এটাকে একদিন তো এটা শিখেছি, আমরা দুইটা পেজকে মিনিমাইজ করে পাশাপাশি কেমনে রাখবো, এটা শিখেছি না? হ্যাঁ, তাহলে এখন দেখো, এটাকে আমরা একটু ছোট করে এ পাশে নিয়ে আসলাম, এটাকে ওপেন করি, এ পাশ থেকে এটা ওপেন করলাম, এটাকেও ছোট করব, এটাকে কেটে দিই। যতটুকু ছোট করা যায় ততটুকু আমরা করে ফেলবো, যেহেতু আমরা একটা পেজের মধ্যে, একটা স্ক্রিনের মধ্যে দুইটাই লিখতে পারি, ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো, আমরা ফরম্যাটিংটা পরেও করতে পারবো, কোনো সমস্যা নাই। প্রথমে আমরা লেখাটা লিখে ফেলি। এখানে কি লিখছে? গাইডলাইন শিক্ষা একাডেমি, GUID লাইন, SHIKKH শিক্ষা, ACADEMY। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, আমি এখানে সবগুলাকে এগুলা ভুল ধরছে, এটা আমার স্পেলিং ভুল আছে, ঠিক আছে। এখন ঠিক আছে। আর শিক্ষা এটা হচ্ছে নাউন, নাউনের ক্ষেত্রে শব্দগুলা তাদের ডিকশনারিতে থাকে না, এই জন্য এগুলা কিছু কিছু নাউন আমার থাকেও, তো এগুলো তারা ভুল ধরে। আচ্ছা, ঠিক আছে, ওকে, এখন থাকুক, ভুল ধরে সমস্যা নাই। তার মধ্যে এটা লিখে ফেলছে। এখন আমি এখানে সে কি করছে, সবগুলাকে স্মল লেটারে লিখছে। এই আছে, তুমি এখন এদিকে তাকো, লেখার দরকার নেই, সবগুলো তারা স্মল লেটারে লিখছে। এখন আমি লিখছি সবগুলো ক্যাপিটাল লেটারে লিখছে, আমি লিখছি স্মল লেটারে। দেখেন, আমি তো ভুল লিখে ফেলছি। এখন সবগুলোকে যদি ক্যাপিটাল করতে চাই, তাহলে সবগুলো সিলেক্ট করে Ctrl+Shift+A দিব, Ctrl+Shift+A, তাহলে আমার সবগুলো একসাথে বড় হয়ে যাবে। আবার Ctrl+Shift+A দিলে ছোট হয়ে যাবে। এখন এটা তোমরা শুধু ইংলিশের ক্ষেত্রে এই জিনিসটা হবে, অন্যগুলোর ক্ষেত্রে এটা হবে না। আচ্ছা, তাহলে আমরা Ctrl+Shift+A দিতে পারি, অথবা এখান থেকে একটা অপশন মনে হয় আছে, এখানে কোনটা জানি, এটা 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 আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে না, এটাও না, এটা এটা হ্যাঁ, এটা। এখন এটা কিন্তু নতুন আপডেট ভার্সনে তুমি পাবে, প্রথমত এটা নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন এটা দিলাম। এখন এটাকে আমি কি করতে হবে, সেন্টার করতে হবে না? সেন্টার আমি এখন করবো না, আমি আরো পরে করবো। কেমনে করবো দেখি। তাহলে এই লাইন লেখা শেষ, নিচের লাইনে আসতে হলে কি দিতে হবে? এন্টার। আচ্ছা, তাহলে হচ্ছে 49 BCS SPECIL স্পেশাল 2025, ঠিক আছে। তারপরে সাবজেক্ট কি? এসইবি সাবজেক্ট আইটেম ফ্রেজ ইডিয়মস আর কি। এটা হচ্ছে না, এটা হচ্ছে ইডিয়মস এর উপরে। ইডিয়মস তোমরা পড়ছো না? ইংলিশ ইডিয়মস পড়ো নাই? কি বলে? আরে কদিন আগে না বন্ধ করলাম ইডিয়মস পড়া। ফ্রেজ, ফ্রেজ আর ইডিয়ম ফ্রেজ। আচ্ছা, যাক, এটা পরে বুঝাবো। হ্যাঁ, ইডিয়ম ফ্রেজটা কি, এটা কোনো বিষয় না, এটা হচ্ছে ইংলিশে একটা ট্রফিক, ইংলিশে একটা ট্রফিক, ইডিয়ম ফ্রেজ। তারপরে আচ্ছা দেখো, এখন দেখো, তাহলে এটা আমি লিখছি না, এখন এটাকে আমি ফরম্যাটিং করবো, সবগুলাকে একসাথে ধরে মাঝখানে দিলে চলে আসছে। এখন দেখো, তুমি প্রত্যেকটা লাইনের মাঝে অনেক গ্যাপ না, গ্যাপগুলো কি করবো, এগুলো ধরে কোথায়, লেআউট, লেআউট থেকে ক্লিয়ার, অথবা তোমাদেরকে এখান থেকে শিখেছে না, এখান থেকে। এখন এটা কিন্তু সব ভার্সনে পাইবা না, তো সব ভার্সনে পাইবা না। তাহলে আমরা ম্যানুয়ালটা শিখে রাখি, এখান থেকে সবগুলো জিরো দিয়ে দিব, তাহলে আমাদের এটা মাঝখানে চলে আসছে। আচ্ছা,
এখন আসি আবার এন্টার দিয়ে নিচে, তারপরে কি লিখছে এখানে ENGLIS হচ্ছে ইংলিশ এক্সাম 25 টাইম 10 MINUTS মিনিটস ফুল মার্কস 10। এখন তোমরা বলো তো, আমি যদি এই মার্কসটাকে ফুল মার্কস যেটা এটাকে এই পাশে নিয়ে আসতে চাই, এটাকে এই পাশে দিতে চাই, তাহলে কেমনে দিব? ট্যাব সিলেক্ট করে, রাইট। তাহলে এখানে আসবো, ট্যাব দিব, ট্যাব দেওয়ার পরে ফুল মার্কসটা দিলাম, তাহলে দুইটা দুই পাশে অলরেডি চলে গেছে, ঠিক আছে। আচ্ছা ওকে ডান। এখন চাইলে এটাকে আমি মাঝখানেও রাখতে পারি, মাঝখানে রাখার জন্য এই যে এটাকে আমি আবার স্পেস দিলে মাঝখানে, অথবা আমি ট্যাব দিয়েও নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দিলাম, এরপরে এন্টার দিব, এন্টার দিয়ে নিচে। এখন দেখো তারপর আমার কি অপশন আসছে কি অটো নাম্বার না। এখন দেখো অটো নাম্বারটা আমরা এখান থেকে নিব, ইনসার্ট, এখান থেকে হোম থেকে অটো নাম্বার 1 দিলাম। 1 দেওয়ার পরে কি আসলো, হু রোড, হু রোড। আচ্ছা এখন এই যে এখানে যে তোমার দুইটা সেমিকোলন আছে, এগুলো আমি আবার কেমনে দিব? এগুলো হইলো দাঁড়াও, এগুলো বাংলায় লিখলে এরকম আসবে সম্ভবত, বাংলায় লিখলে তখন এরকম আসে, আর এটা তো ইংলিশ লিখতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা এগুলো দিতে পারি। এই যে দেখছো এটা কোনটা, ট্যাবের উপরে একটা অংশ আছে, এটা দুইটা দিলে এরকম আসে। তাহলে এখানে কি লিখবো, দা BIRTHDAYPARTY বার্থডে পার্টি, মানে কে বার্থডে পার্টিটা কে লিখছে, তাই না। এখানে আমি দিলাম কি প্রশ্নবোধক চিহ্ন। এখন দেওয়ার পরে তুমি দেখো, এখন এই লাইন তো লেখা শেষ, এরপর আমি এন্টার দিব, এন্টার দেওয়ার পরে নিচে আসছি, তো 2 চলে আসছে না। কেন 2 আসছে? অটো নাম্বার কারণে। আমি আবার একবার ব্যাক স্পেস দিলে 2টা চলে যাবে। যাক, আমাদের এখানে অটো নাম্বার দরকার নাই, হচ্ছে এ লিখে আমি দিব ব্র্যাকেট, এটা কি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে লিখছে জর্জ অরওয়েল, GEORG, জর্জ এটা হচ্ছে একজন ইংলিশ লেখকের নাম। আচ্ছা দিলাম। এখন দেখো এখানেই তোমাদের আসল কাজটা, এন্ড তুমি যে আরেকটা জিনিস এখানে নিয়ে আসবা, এখানে তাহলে কেমনে নিয়ে আসবা, ট্যাব সিলেক্ট করে, অথবা এই ট্যাব দিলেও কিন্তু ওই যে আগের জায়গায় চলে যাচ্ছে। এখন না, আমরা কি করবো, এখানে আরেকটা ট্যাব সিলেক্ট করবো, এখানে কোন জায়গা বরাবর নিব, এখানে, তাহলে এখানে দিলাম, দিয়ে আবার ট্যাব দিছি, তাহলে এখানে চলে আসছে। তাহলে আমি এখানে দিব বি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে কি লিখছে, স্যামুয়েল ব্র্যাকেট SEMUEL, স্যামুয়েল BECKET, স্যামুয়েল ব্র্যাকেট, ঠিক আছে, শেষ না। এরপরে আমি আবার এন্টার দিয়ে নিচে আসলাম, তাহলে আমার অটো, এটা আবার অটো নাম্বার আসছে। অটো নাম্বার যদি নাও আসে কোনো সমস্যা নাই, তুমি কি করবা, এটা ম্যানুয়ালি লিখে দিবা, ঠিক আছে। এটা হচ্ছে হারল্ড ফিল্টার, আচ্ছা এটা সি হবে না, এটা অটো নাম্বার হওয়ার কারণে এটা এখানে বি আসছে, এরপরে বি এদিক থেকে ধরতেছে, তাহলে আমরা এটা অটো নাম্বারটা উঠে দিই, এটা তাহলে উঠে দিলে কি হবে, সি। অটো নাম্বার কেমন আসতেছে রে, আচ্ছা এখন এখানে যখন অটো নাম্বার চলে আসছে, আমি কি করছি, একটা স্পেস দিছি, অটো নাম্বারটা যেহেতু না আসে, ঠিক আছে। আচ্ছা তারপর এখানে কি ROLD ফিল্টার নাকি। এরপরে এখন দেখো নেক্সটে আমাকে আর ট্যাব দেওয়া লাগবে, একটা ট্যাগ দিছি না, নেক্সটে এখানে চলে আসছে অটো। আচ্ছা এখন দেখো তাহলে আমার কি আসছে, আলেকজান্ডার পোপ, ALEXANDR, ও আচ্ছা সরি, ও হেনরি, আচ্ছা একটা হলেই হবে, এটা সমস্যা নেই, ও এগুলো কিন্তু নাম। আচ্ছা দেখো তাহলে আমার এটা সুন্দরভাবে চলে আসছে না। এখন আমাকে আবার কি দিতে হবে, আনসার দিতে হবে। এখানে আমি এন্টার দিলে আনসারটা এখানে চলে আসে, তাহলে আমি এখানে ANSWER দিয়ে দিলাম, দিয়ে ডি দিলাম, তাহলে আমার একটা লেখা শেষ না। এখন নেক্সটে কি আমি আর এরকম করব, কি করব বলো তো, কপি পেস্ট করব একটাকে, ধরো এটা লেখা শেষ, তো এই যে কপি এখানে ধরবো, এন্টার দিব, একদম সবার শেষে যায় আমি এন্টারটা দিতে হবে। আমি যদি এখানে এন্টার দিই তাহলে আমার লাইন শো নেমে গেছে না,
এখানে এন্টার দেওয়া যাবে না। আমার লাইনটা যেখানে শেষ এখানে রেখে এন্টার দিব। হ্যাঁ, কপি। আমি কি এই ফরম্যাটিংটা আবার করব? দরকার নাই তো, আমি এটা কপি করে এটাকে আবার এডিট করে ফেলবো। দেখো এই যে কপি করলাম। হ্যাঁ, কারণ আমি যদি আবার নতুন করে করতে যাই আমাকে সবগুলো আবার লিখতে হবে, ফরম্যাটিংটা ট্যাব দিয়ে এখানে নিয়ে আসতে হবে। আমি এত কিছু করবো না, আমার সবগুলো তো একই ফরম্যাটে হবে। তাহলে আমি এটাকে কপি করলাম, সরি কপি, এরপরে একদম সবার শেষে লেখা যেখানে শেষ ওইখানে আমাকে ইন্টারটা দিতে হবে। দেওয়ার পরে আসছে তো আমি আগেরটা পেস্ট করে দিব, তাহলে অটো নাম্বার 2 আসছে না। এখন এটাকে আমি ধরবো, ধরে এটাকে এডিট করে ফেলবো। তাহলে হু ইজ নট অ্যান আইরিশ রাইটার, আইরিশ WRITR, আইরিশ রাইটার। তাহলে আমার আর ফরম্যাটিং নিয়ে টেনশন আছে? একটা করে ফেলছি, ওটাকে জাস্ট কপি টু পেস্ট, শেষ। এখন এখানে আমি নামগুলা দিতে থাকবো, শুধু নামগুলা প্রত্যেকটা চেঞ্জ করে করে দিব। তবে অধিকতা সাবধানতা অবলম্বন করতে হবে। এই জন্য তুমি দেখবা যে কপি করতেছে তো ভুল হইতেছে তোমার, মানে 3টে চেঞ্জ করছে, একটা চেঞ্জ করো না, ঠিক আছে? এখন তুমি যখন এভাবে করবা তোমার সময় অনেক বেঁচে যাবে। এখন আমি পুরো প্রশ্নটাকে এরকম করে কপি টু পেস্ট, আবার ধরবো ইন্টার, সরি সবার শেষে বসাইয়া কপি টু পেস্ট, এরকম করে ধরো যে কয়টা দরকার সবগুলো দিলাম, একটা একটা ধরে এডিট করে দিলাম। তাহলে আমার কাজ শেষ। বেশি কাজ আছে? বেশি কাজ নাই, শুধুমাত্র টেকনিক জানলে মোটামুটি 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ। এমনি তো দেখতে অনেক ভয় লাগছে না? আচ্ছা, এখন এটাকে আবার 2 কলমে করা যায়। 2 কলমে কেমনে করবো? 2 কলমে করতে 2টা কলম নিবা, আগে এক লাইন, এগুলোকে আরো ছোট করে ফেলতে হবে 2 কলমে করার জন্য। ধরো এটাকে যদি আমি 2 কলমে করতে যাই, সাপোজ আরেকটা ফাইল নিই, বাংলা প্রশ্নগুলো কিন্তু 2 কলমে থাকে, এমসিকিউর প্রশ্ন, যারা পরীক্ষার্থী তারা ভালো করে করতে 2.5। আর দেখো তুমি এই ধরনের এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে এই পাশে যদি 2 কলমে হয় তাহলে 0.5 করে দিতে পারবা, রাইটেও লেফটেও, ঠিক আছে? মানে যদি তোমার এমসিকিউ কোশ্চেন হয় তাহলে তোমার কিন্তু দুই পাশে সমান জায়গা থাকলেই হবে, তুমি এই পাশে 0.5 করে দিতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর এখান থেকে এটুকুকে, আচ্ছা এখানে একটা বিষয় তোমাদেরকে দেখা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন তুমি 2 কলমের ক্ষেত্রে প্রথমে এটা লিখে ফেলবা, এটা লিখে ফেলছো না? লিখার পরে উপর লাইনটা তো 1 কলমে, বাকিগুলো না 2 কলমে। তাহলে কি করবা? এখানে এন্টার দিবা, এন্টার দিয়ে নিচে আসবা, নিচে এসে শিফট ধরে একটু ডাউন এরো দিলে নিচের দিকে যতটুকু লেখা আছে ততটুকু সিলেক্ট হবে, লেখা তো নাই স্পেসিং। এখন তুমি এইখানে শিফট ধরে যে নিচে দিয়ে সিলেক্ট করছো, এখান থেকে 2 কলামটা নিতে পারবা। এটা একটু ভালো করে খেয়াল করো সবাই। লেআউট কলাম, কলাম থেকে 2 কলাম। এখন দেখো তোমার 2 কলামটা এখান থেকে বিভক্ত হয়েছে, এই যে এখান থেকে বিভক্ত হয়েছে, উপরে কিন্তু 2 কলাম হয় নাই, হয়েছে? এখন এটা কিন্তু প্রথমে বহুদিন আমি নিজেও পারি নাই, আমি নিজেও অনেকদিন এরকম পারি নাই, পরে কি করছি এখান থেকে শেপ নিয়ে করছিলাম। আসলে কিন্তু ওইটা সিস্টেম না, সিস্টেমটা হচ্ছে এরকম। এখন যেটা দেখাইছি, ধরো তুমি 2 কলামটা, যদি তুমি এই লাইনটা লিখার আগে 2 কলামটা করতে তাহলে কি সমস্যা হতো দেখো। তো এই এখন তো এখান থেকে বার হয়ে গেছে। এখন আমি যদি লেখাটাকে এখানে পেস্ট করি, এটা অর্ধেকে চলে আসছে না, আমার তো দরকার এটা পুরো লাইনের উপর থাকা। তাহলে কি করতে হবে? আমাকে প্রথমে 2 কলাম নেওয়ার আগে লাইনটাকে লিখে ফেলে সম্পূর্ণ 2 লাইনে লিখে ফেলতে হবে। এরপরে নিচে এন্টার দিয়ে নিচে আসবো, নিচে এসে নিচের দিকে কিছু নাই আমার, তাও আমি নিচের দিকে ধরে বা এখানে ধরে শিফট ডাউন এরো দিলে নিচের দিকে আমার সিলেক্ট হবে, সিলেক্ট হয়েছে না? এরপরে এখানে এসে আমি 2 কলাম দিই, তাহলে আমার এটা 2 কলামে এখান থেকে বিভক্ত হয়েছে। আচ্ছা দেখো আমি এখানে দিলাম, দেওয়ার পর ধরো আমি এখানে যা লিখছি 2 কলাম। এখন নিচের দিকে গেলে আবার সেম ভাবে তুমি দেখো, এন্টার দিতে থাকো, এন্টার দিতে থাকো, কোথায় আসছে? এখানে আসছে। তোমার কিন্তু উপরে যায় না, সে উপরে গেছে, উপরে যায়, সে কিন্তু ঠিকভাবেই তার জায়গা মতো চলে আসছে। হ্যাঁ, বুঝি নাই এটা কিভাবে হয়েছে। আচ্ছা আবার দেখাই, আচ্ছা আবার দেখাচ্ছি, একটু দেখো, সমস্যা নাই। তোমরা যদি না পারো বুঝবা আবার জিজ্ঞেস করবে, আমি তো একদিনই শিখি নাই, আমি এই জিনিসটা শিখছি মনে কত বছর, এত বছর কাম করছি এমনি হুদাই, ওই যে টেক্সট বক্স শিখে আনি করেছি। কারণ হচ্ছে আসলে তুমি যখন একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিবা, তোমাকে সে অনেক কিছু বলবে, অনেক কিছু তারও মনে থাকবে না। যখন তুমি কাজ করতে যাবে তখন তোমার প্রকৃত শিক্ষাটা হবে। কাজ করতে গেলে তুমি আটকিবা, ওটা খুঁজে বের করবা, তখন যায় তোমার কাজটা শিখে হবে। এই ছাড়া আমি তোমাকে 100% দিতে আমার মনেও থাকবে না, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে বিভিন্ন কাজগুলো দিই। আচ্ছা দেখো, এখানে আমি ধরো চাচ্ছি যে
এই লেখাটাকে 2 কলামে, ধরো এখানে কয়টা আছে, এখানে তো 10টা প্রশ্ন আছে, তোমাকে বললো যে এখানে 20টা কোশ্চেন আছে, এক পেজের মধ্যে তোমাকে লিখতে হবে। তাহলে তুমি এক পেজের মধ্যে লিখতে হলে তোমাকে অবশ্যই 2 কলামে লিখতে হবে। দেন 2 কলামে লেখার জন্য তুমি এইটুকু প্রথমে হেডিংটাকে কোনো কলাম ছাড়া তুমি লিখে ফেলবা পুরো পেজের মধ্যে। এরপরে যেখানে তোমার হেডিংটা লেখা শেষ হবে এখানে আসি তুমি একটা ইন্টার দিবা, ইন্টার দিয়ে নিচের দিকে আসতে তো আসার পরে তুমি মাউসের লেফট বাটন ক্লিক করে নিচের দিকে টানলে তোমার সিলেক্ট হবে, নিচের দিকে যতটুকু আছে ততটুকু সিলেক্ট হবে। এখানে তো আমি ইন্টার দেওয়ার কারণে এগুলো আছে, তোমার থাকবে হচ্ছে এরকম কিচ্ছু নাই। ধরো এখানে ইন্টার দিছে তো শুধুমাত্র একটা লাইন সিলেক্ট হবে, এই যে একটা লাইন, তার মানে নিচের দিকে এন্টার থাকলে না সিলেক্ট হতে, অত কোনো কিছু নাই, এই জন্য সিলেক্ট হয়ে। তো যদ্দু সিলেক্ট হয়েছে তুমি এখানে ধরে শিফট ডাউন এরো দিলে ততটুকু অটোমেটিকলি হবে। হওয়ার পরে তুমি এখানে আসবা, এসে 2 কলাম দিবা, 2 কলাম, তখন তোমার এটা 2 কলামে বিভক্ত হয়ে গেছে। এখন 2 কলামের মাঝখানে আমি লাইন দিব, এখানে ক্লিক করে কোথায় কোথায় এই যে এখানে, হ্যাঁ মোর কলাম, এখানে আমি একটা লাইন ভিডিও দিয়ে দিলাম। আচ্ছা দিছি না, দেওয়ার পর আমার লাইন আসছে। এখন আমি এখান থেকে প্রশ্নগুলো কপি করে নিয়ে আসি, আসছে, হয়েছে না, চলে আসছে না। এখন দেখো এটা এইভাবে কেন আসছে, কারণ এখানে 1 কলামের মধ্যে আমার তো জায়গা নাই, এই জন্য এটা ডাবল লাইনে হয়ে গেছে। আমাকে কি করতে হবে, এখন এটা যদি সবগুলো আমি সবগুলো যদি একসাথে সিলেক্ট করতে, তাহলে একটা কাজ করার আছে, আমি সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ট্যাব এটাকে ধরবো, ধরে এদিকে টান দিব, দেখছো, তাহলে সবগুলো একসাথে চলে আসছে। ক্লিয়ার, মানে আমি সবগুলো লাইনকে একসাথে ট্যাবকে চেঞ্জ করতে পারতেছি। কেমনে করছি আবার দেখাই, তোমার এগুলো সবগুলো কিন্তু 2 লাইনে চলে আসছে, এই যে 2 লাইনে। তাহলে আমি সবগুলোকে ধরবো, ধরে ট্যাব যেটা আছে ট্যাবটাকে পিছনের দিকে টান দিব, এই যে এখানে ধরে পিছনের দিকে টান দিল, তাহলে সবগুলো সমানে আসবে। এখন তুমি যদি সবগুলোকে না ধরে একটাকে টান দাও তাহলে কি হবে দেখো, ধরে এটাকে টান দাও, তাহলে এটাই আসছে, বাকিগুলো আর আসে নাই। তোমার যদি একটা দরকার হয় তুমি একটা নিয়ে আসবা, যদি সবগুলো দরকার হয় সবগুলো একসাথে সিলেক্ট করে নিয়ে আসবা। এখন পারবা তো? তাহলে আগামীকালকে ক্লাসে কাজ হচ্ছে এটা প্রথমে আসি করে ফেলবো। আমি যদি আসতে লেট হয় কালকে সম্ভবত, কালকে আমি আসতে পারবো আশা করতেছি, যদি আসতে না পারি ঈদে স্যার আসবে, তবে স্যার আসার আগে তোমরা এই কাজটা করে ফেলবা, ঠিক আছে? তাহলে আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই।